64 সালে বিটিভি, তখন পিটিভি ছিল, সেটাতে যুক্ত হলেন গিয়ে চারুকলার চাকরি ছেড়ে দিয়ে। তো তারপরে থেকে উনি বাংলাদেশের সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। এত এত কিছু যে সেইটার হিসাব করা কঠিন। মানে আসলে দেশের সাংস্কৃতিক জগতের সৃজনশীল, সৃষ্টিশীল, ক্ষণজন্মা ব্যক্তিত্ব যদি বলি, তো উনি শ্রেষ্ঠত্বের একজন ছিলেন, শ্রেষ্ঠদের একজন। তার কর্মকাণ্ড ছবি আঁকা থেকে শুরু করে, পাপেট থেকে শুরু করে, নাটক থেকে শুরু করে বিভিন্ন দিকে বিস্তৃত ছিল। এই কর্মকাণ্ড তিনি এত সিদ্ধহস্ত ছিলেন যে সেটার মূল্যায়ন করা আমার পক্ষে সম্ভব। এত বড় বড় মাপের শিশুদের নিয়ে উনি বিটিভিতেই শিশুদের নিয়ে কাজটা শুরু করেন। নতুন করে একটা অনুষ্ঠান প্রযোজনা করে, সেইখান থেকে শুরু। তারপরে শিশুদের পাপেট শোটা তো শিশুদের জন্য। এই পাপেট শোতে উনি দেশের সংস্কৃতি, দেশের মানুষ, দেশের প্রকৃতি এইগুলোকে তুলে ধরতেন। এমনি বিনোদনের জন্য করা তেমনটা ছিল না। উনি পাপেট শোর মধ্যে থেকে এইটাকে অর্থবহ করার চেষ্টা করতেন এবং সেইটা উনি সফলও হয়েছিলেন এবং দেশ বিদেশে এটা তার পাপেট প্রদর্শিত হয়েছে, তার পুরস্কার হয়েছে, তার স্বীকৃতি ছিল এই সব। তো তার স্থান অপূরণীয় বললেন, এটা তো অবশ্যই। তিনি চলে গেলেন। এই চলে যাওয়াটা আমাদের জন্যে শূন্যস্থান পূরণ করে দিয়ে গেল।